মন দিয়ে শোনো আমার কথা। আমি আমার মেয়ের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। এখনই এই মুহূর্তে তাড়াতাড়ি চিফ মিনিস্টারের সাথে আমার মিটিংটা ফিক্স করাও। খুব দরকারি কথা বলার আছে আমার ওনার সাথে। আর ওনাকে বলতে যে কোন অবস্থাতেই বদমাইশ বাপ মানে ওই ঘর আর ওর ছেলে অদিতকে কোনোভাবেই জেল থেকে বেরোতে দেওয়া যাবে না। আর হ্যাঁ, আরো একটা চটপট এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। হিয়া একটুখানি রিকভার করলেই ওকে আমি একে কানাডা নিয়ে চলে যাব। আমার মেয়েটাকে এই জঘন্য জায়গায় আর এক সেকেন্ডও রাখতে চাই না আমি। বাহ মাম্মা, নিজের মেয়েকে নিয়ে তোমার কত চিন্তা। এক সেকেন্ডের জন্য ওকে তুমি এখানে রাখতে চাও না, কিন্তু আমাকে আমার সব সমস্যা নিয়ে এখানেই রেখেছো। আমি তোমার মেয়ে হই না, আমি তোমার কেউ নই। নূর, তুই প্লিজ এই মুহূর্তে কথা বলিস না মা। একটু বোঝার চেষ্টা কর। হিয়া সবেমাত্র মৃত্যুর মুখ থেকে বেরিয়ে তোমার এসেছে। অ্যাটেনশন পাওয়ার জন্য আমাকে আর কি করতে হবে? আমিও কি গুলি খাবো? নূর, থামো, অনেক কথা বলেছো। এবার তুমি আমার দিব্যে বলো যে তোমার প্রাণের মেয়ে হিয়া আমার জীবনে যে সমস্যা সৃষ্টি করেছে সেটা তুমিই ঠিক করবে। বুঝতে পারছি না তোর কথা। বাহ মাম্মা বাহ, এত ন্যাকাপোনা তোমাকে একদম স্যুট করে না। জানো না যে তোমার প্রাণের মেয়ে হিয়ার জন্য আমাকে ওরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি ওই বাড়িতে যেতে চাই, আর এখনই হবে যখন তোমার মেয়ে অদিতের এগেইনস্টে কমপ্লেনটা লিখিয়েছে সেটা উইথড্র করে বাবাকেও জেল থেকে বাড়তে হবে। উনি আমার শ্বশুর মশাই। তুই বুঝতে পারছিস তুই কি বাজে ভাবছিস? যথেষ্ট হয়েছে। তুমি তো আমাকে একদম একা ফেলে চলে গিয়েছিলে দাদু দিদার ভরসায়। আমি নিজের লাইফ নিজে বানিয়েছি, নিজের ফ্যামিলি বানিয়েছি, সবার মনে জায়গা করেছি। ওই বাড়িতে আম টাকা ঐশ্বর্য আরাম সবকিছু আছে, আর আমি তাই চাই। তুমি তো আমাকে এগুলো কোনোদিন দাওনি। তুমি এসব হিয়াকে দিয়েছিলে। অন্তত আমার জন্য এইটুকু তো করতে পারো যে আমি যে লাইফটা বানিয়েছি সেটা অন্তত বাঁচিয়ে রাখতে। আমি না বিশ্বাস করি না যে তুই এইসব কথা বলছিস। কেমন দি তুই নূর? তুই কি জানিস তুই বাঁচানোর কথা বলছিস? তারাই তোর বোনকে মারার চেষ্টা করেছিল। ও বোন নয়। আর তুমি আমাকে বোন নিয়ে লেকচার দিচ্ছ কেন? তনু মাসি তোমার বোন না? হ্যাঁ, তুমি তো তাকে খুব ভালোবাসতে, বড্ড চিন্তা করতে তাকে Shut নিয়ে। up! নূর, তুই হিয়াকে ভুলেও তোর সঙ্গে কম্পেয়ার কর না। আমার মেয়ের মনটা ভীষণ সরল, আর তুই যে তোর মনের মধ্যে হিয়ার প্রতি ঘৃণা পুষে রেখেছিস সেটাকে এবার বের কর। কিন্তু একটা কথা তুই মাথায় ঢুকিয়ে নে, যে আর অদিতের যে কমপ্লেন করা হয়েছে সেটা আমি কোনোভাবেই ফেলে নেব না। বাহ মাম্মা, সব সময় এটা মনে রাখবো যে তুমি কেমন করে একটা মেয়ের জন্য অন্য মেয়ের জীবন নষ্ট করলে। আর তুমি হিয়ার জন্য এইসব করছো তাই না? আমিও হিয়াকে ছাড়বো না। যেভাবে আমি নম্রতার জীবনটা নষ্ট করেছি ঠিক সেভাবেই হিয়ার জীবনটাও আমি নরক বানিয়ে দেব। আমি তো তোমারই মেয়ে। নম্রতা, কি হলো? তুই বাইরে কেন দাঁড়িয়ে? ইয়া ঠিক আছে তো? কত ভালোবাসে তোমাকে, আর তুমি ওর ভালোবাসাটা অ্যাকসেপ্ট করতে চাই। হ্যাঁ হিয়া ঠিক আছে, তুই যা ওর সাথে দেখ না। ঠিক আছে, আমার ডাক্তারের সাথে দেখতে হবে। এইখানে কিছু মেডিসিন আছে, হিয়াকে দিস। কিছু তো একটা তুই ঠিক আছিস তো? তুই জানিস মা গুরুদুয়ারা সবাইকে প্রসাদ খাইয়েছে, সবার সেবা করেছে, তোর সুস্থতার জন্য প্রার্থনাও করেছে। আরে সাবধানে। তাই বুঝি মা? কিন্তু তুমি তো এরকম রিলিজিয়াস, তুমি তো এই যেরকম হিরোইনদের মতো কারোর কাছে মাথা নামা।
মা, যখন বিষয়টা নিজের সন্তান হয় না, বাবা মা মাথা নোয়াতেই হয়। আমার থেকে আর টিকে নেই। তোকে আর বেশি দিন এখানে থাকতে হবে না, দিন আরো, তারপর আমরা এখানে চলে যাব টু ক্যানাডা। এমনিও এত নেই আমার কাছে যে আমি এখানে বসে থাকবো আর মেয়েকে এই অন্তিকর পরিবেশে ফেলে যাব। আমি ঠিক আছে দিদা। শোনো মম, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো যে তুমি আমাকে কানাডা নিয়ে চলে যাবে, তাহলে আমিও কিন্তু তোমার মেয়ে, তোমার মতনই জেদি। আর সিদ্ধান্ত এখান থেকে যাবো না। আমি দিদা দাদুর থাকতে। ঠিক আছে ঠিক আছে, তোরা মা মেয়ে ঝগড়া করিস না। যখন ও হয়ে যাবে তখন সঙ্গে নিয়ে যাস তুই। আমি ঈশান আর নম্রতাকে করে কানাডা ফিরতে পারবো না। এই প্রবলেমটা ঠিক হওয়ার চান্স খানিকটা কম, কিন্তু পুরোপুরি করতে পারি। কিন্তু আপনার পরিবারের না এই রিপোর্টটা যেন না পেয়ে যাবে। তুমি আমার জন্য প্লিজ একটু হেলদি কিছু বানাবে। আমি না এখান খেয়ে খেয়ে বোর হয়ে গেছি, একটু টেস্টি কিছু বানিয়ে দিও। ওর জন্য টেস্ট আমি বানাবো। কি করছিস তুমিও না? এটা ওকে হাসাচ্ছ। যাক বাবা, দাদু দেখি রিপোর্টটা। আমি বাইরে যাচ্ছি, আর্জেন্ট মিটিং আছে চিফ মিনিস্টারের সঙ্গে। পরে দেখা করছি, খেয়াল রাখিস। নমস্কার। বেঁচে থাকো বাবা। বেঁচে থাকো, সুস্থ থেকো। এগুলো কেমন লাগছে হসপিটালে এসে 2 দিন চুপচাপ থাকার পর? তোমার তো শেষ হয়ে গেছে নিশ্চয়। শোনো, চল ডক্টরের সাথে বলে আসছি। হ্যাঁ চলো, ঈশান বসো। আসছি। হ্যাঁ বেটা, তোমায় কখনোই ক্ষমা করবো না। তোমার যে তুমি যাও, আমায় মুক্তি দাও। আজকের পর থেকে আমার সম্পর্ক শেষ। আই এম রিয়েলি সরি। সেদিন ওভাবে তোমার কথা উচিত হয়নি আমার। জানি না সেদিন আমার কি কেন তোমার সাথে ওভাবে কথা বলেছিলাম। আমি এত রুড হয়েছিলাম তোমার সাথে। যদি সময় আমায় ক্ষমা দিও। গুলি খেয়েও আমি বেঁচে আছি, কিন্তু তুমি এভাবে কথা বলে আর কেউ পারবে না। তোমার দেখো, এখন আমি ডিসাইড করে নিয়েছি যে এরপর আমি আর কখনো তোমায় দেবো না। এখন থেকে আমরা বন্ধু। না কেন? আরে এত তাড়াতাড়ি তুমি ফ্রেন্ডশিপে কি করে পৌঁছে গেলে? বন্ধুত্বের অনেক কথা বাকি আছে। ভুলে সাবধানে সাবধানে সাবধানে। আউচ! আমাদের মেইন উদ্দেশ্য নম্রতাকে রাজি করাতে হবে তো বিয়ের জন্য। আরে ভাই, তারপর আমাদের বন্ধুত্ব পাকা। বলে যাও তুমি। বুঝতে পারছি না ওকে কিভাবে রাজি করাবো। রাজি হচ্ছে না। তুমি কেমন হিরো বলো তো? গার্লফ্রেন্ডকে একটু পটাতেও পারছো না। কিভাবে পটাবো? না না, তুমি আমাকে বলো কিভাবে পটাবো। 1 নম্বরে জেদি একটা মেয়ে, সোজাসুজি কথাই বলে না, সবসময় অ্যাটিটিউড দেখায়। আমিও বলে দিয়েছি এইবার আমি ওকে রাজি করাতে যাব না, ও আমাকে রাজি করা আসবে। ঈশান, তোমরা দুজন একসঙ্গেও থাকতে চাও, ঝগড়াও করতে চাও। কোন যুগে ভালোবাসা আমাকে বলো? আমার তো মনে হয় ওই যুগেও এরকম বেকার কেউ ছিল না। যে এই মাসের শেষে তোমার সাথে আমি ঠিক দিয়ে
আমার তো আর বেশি সময় নেই। সময় নেই মানে? বেশি কোথায় আছে আমার কাছে? ক্যানাডা যেতে হবে তো, আরো বাড়ি ঘর আছে এই দেশে। আর এমনি ওপরওয়ালা এবার বাঁচিয়েছে তোমাকে, ধন্যবাদ জানাও যে তোমার সাথে আমার বিয়েটা হতে পারে। এরপর আর তুমি সুযোগই পেলে না। আমার কিন্তু এখন তোমারই দিকে। হসপিটাল বেডে একটু শান্তি নেই না তোমার? বক 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 সার করে যাও। হ্যাঁ, এই যে ঠিক বলেছো। আমি সত্যি এখানে আছি না, আমি তখন পাবো যখন ফাইনালি আমি নম্রতাকে আর তোমাকে একসাথে দেব। আমার হিরো, সময় খুব কম আমার কাছে। জানি হিয়া, তুমি আমাকে আর ঈশানকে এক করার চেষ্টা করবে। ঈশানও আমার আর কি ভাবতে পারো। এটা ঠিক, তোমারও ভালো থাকার অধিকার আছে, আর তুমি ভালো, রেণুকা আন্টি খুশি থাকবে। তাই হিয়া আর ঈশানের এক হয়ে যাওয়াটাই ভালো। পদক্ষেপ হবে আমায়। আমি আমার কাজ শুরু করব। 7 দিন আছে আমার কাছে। Sia, you're fit now. মানে এবার বাড়ি যেতে পারবো। ইয়ে! হ্যাঁ, বাড়ি যাওয়ারেও কিছুদিন আপনাকে বিশ্রাম নিতে হবে। ইন্টারনাল ইনজুরি এখনো পুরো সারেনি। ঘাস শুকোতে কিন্তু বেশ একটা কিউ ডক্টর, আমার করা প্রমিসটা আপনার মনে আছে তো? কিছু ফর্মালিটিস আছে, আপনার একটা সঙ্গে আসুন। হ্যাঁ। মা এবার বাড়ি যা। কেন তোমাদের সঙ্গে যাবে সেজন্য? আরে মা, তোর মা রয়েছে, ওখানে সবাই রয়েছে, ভালো ভালো খাবার বানানো হবে ওর জন্যে। মা, তুইও চল আমাদের সঙ্গে, ওটা তো তোরও বাড়ি। থ্যাংক মনে দেওয়ার জন্য যে ওটা আমারও বাড়ি, কিন্তু শহরে আমার আরো একটা বাড়ি আছে, এখানে হিয়া আমার সঙ্গে থাকবে। আফটার অল আমি ওর মা। তুই ওর মা, আমিও মা। ও আমাদের সঙ্গে যাবে, ব্যাস। এখানে তর্ক করার কোনো জায়গা নেই। আমি কিন্তু বাড়িতে বলে দিয়েছিলাম যে হিয়া সঙ্গে যাবে, ব্যাস। ও আমাদের আমিও সঙ্গে ওর যাবে, ব্যাস। বাড়ি ফিরে আমায় করতেই হবে। উপরওয়ালা আমাকে প্রাণে বলে, এ উপরওয়ালা তোমাকে আরো এক কথা শুনতে হবে। দুটো এক করে দাও না, প্লিজ। ওরা দুটো না একদম বোকা, একে অপরকে পারে না, জন্য মিলে খালি ওরা করতে থাকে। একটুখানি সুবুদ্ধি দাও ওদের, প্লিজ। উপরওয়ালা তুমি নম্রতা করে দাও, প্লিজ। চলে তোর জন্য আমি তোকে কোনদিন সুখী রাখতে পারবো না, কিন্তু হিয়া তোর জীবনটা সুখে ভরিয়ে দেবে। প্লিজ, তোর সঙ্গে একটা নতুন জীবন, ও তোর জন্য একদম পারফেক্ট। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ট্রেন বুক আছে, আমি পৌঁছেই চাকরি জয়েন করব।
প্লিজ ওপরওয়ালা, তুমি আর নম্রতাকে এক করে দাও প্লিজ। ক্ষেপ নিতে চলেছি আমি, প্লিজ আমাকে আশীর্বাদ করো। আমি এখান থেকে যাওয়ার পরে এক করে দিও, ওদের সম্পর্ক যেন কোনোদিন না ভাঙে। একটা বাহানা রোজ আর না। মা খুব সুন্দর হয়েছে। আমি কোনোদিন ভাবিনি এটা আমার একবার আবার চলে যেতে হবে। সবাই তারা কি আর সব যেন শেষ হয়ে যায়। বাবা তুমি চিন্তা করো না, সব ভাই একটু মুখের লাসিটা বানা, খুব বেশি মিনা হয়। ওই খুব আনন্দ হ্যাঁ আমাদের মেয়ে। এবার এটা কে বল কেমন মিষ্টি। ও সর, এটা এটা কেমন খেতে? আমি সেভাবেই বানিয়েছি যেমন করে তুই বলেছিলি, খেজুর দিয়ে। খুব ভালো খেতে। মিথ্যে কথা কি করে বললি যে এটা ভালো? হ্যাঁ, তুই তো এক্ষুনি এটা খেয়ে দেখলি, বললি ভালো। হ্যাঁ শোনো গো, নোনতা কিছু নিয়ে এসো। আচ্ছা নোনতাকে আনছি। আর তোর অন্য কিছু বলছে? কি হচ্ছে? কিছু হয়নি তো দাদু, আর চোখে জল তো খুশি হলেও আসে না। আর দেখো আজকে কত খুশির দিন, বাড়ি ফিরছে, অপরাধীরা জেলে গেছে, ব্যাস এইসব কারণেই খুশি আছি। কিন্তু ব্যাপার, হিয়া যখন বাড়ি আসছে ওয়েলকাম আমি করব, ফুল প্রিপারেশন। এটাই ঠিক আছে, হ্যাঁ এরকমই উচিত। আমি যদি ওদের মাঝে আসতাম এতদিন ঈশান হয়ে যেত, এই জন্য এইবার আমাকে মাঝখান থেকে সরতেই হবে। উদ্দেশ্য নম্রতাকে রাজি করাতে হবে তো বিয়ের জন্য। একটা নম্রতাকে একটা ফুড়ি। কি হলো? ওর মুডের ব্যাপারে আমি কিছু বুঝতে পারি না। একটা কাজ করি, এই কথা দেখো, বাড়ির সবার সাথে হিয়ার সাথে মজা করছে, হিয়াও বাড়িতে চলে এসেছে। জানিস তো তোকে দেখার জন্য আজকে বাড়িতে লোক আসবে, ওরা সামনে বসে আছেন, আর এখনো পর্যন্ত তৈরি হসনি তো তুই। কোথায় গেল কানের দুল? এই নে এটা পড় না, এটা না। আমি ট্রাই করছি না, তো গলায় কিছু করেছিস, কানেও করিসনি, হাত ওরা জুয়েলারি দেখতে আসছে না আমাকে, তুই আমিই দেখছি। যদি দাঁতে ফেলে খুব বড় প্রবলেম হয়ে যাবে। ওরালা মামাই ব্রেকটা ফেলে, যদি জিজ্ঞেস করে কে দিচ্ছে কি বলবো? আবার কেউ? ওই তুমি বলছিলে না যে ওনারা তোমার জন্য করছে? হ্যাঁ টাইম কেন করছে? তাড়াতাড়ি ঠিক। আচ্ছা যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। আন্টি নমস্কার। নমস্কার।
তুমি এখানে ছাড়ছো না হাসপাতাল থেকে? হ্যাঁ। আউচ। সাবধানে। ঠিক আছে আন্টি, আপনি জানেন তো আমি কেন এসেছি এখানে? হিয়া, আমি জানি তুমি নিজেই এখানকার কারণটা নষ্ট করেছো। তাকে তুমি আমার বেডরুমে গিয়ে বসো, বাড়িতে লোক এসেছে, ওদের সঙ্গে দেখা করে আমি যাচ্ছি। ওকে। ততক্ষণ আমি মল্লিক একটু করে দিই। বেচারি কখন থেকে একা একা রেডি হচ্ছে। হিয়া মিষ্টি বন্ধ করে না, তাই ওর জন্য নোনতা বানিয়েছি আমি। ও কত খুশি হবে দেখবি। হ্যাঁ দিদি, সবকিছু খুব ভালো হবে। হ্যাঁ, ও হসপিটাল থেকে আসছে, সার্জারি মাত্র 10 হয়েছে। এই ধরনের খাবার এখন খেলে হসপিটাল যেতে হবে ওকে। না নূর, এই মিষ্টিতে ঘি বাঁচিয়ে হয়নি, হিয়ার জন্য একদম পারফেক্ট। হিয়া উপলক্ষ মাত্র, ওর বাসার খুশিতে তো খাবো। এই নূর, এদিকে আয়, এটা তুই কর, আমি ওদিকটা দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ।